সমস্ত গাছ থাকে তাদের মধ্যে আরও একটি অন্যতম বা জনপ্রিয় গাছ হলো জামরুল গাছ। জামরুল সাধারণত বিভিন্ন ভ্যারাইটির হয়, তবে আজকে যে জামরুল গাছটি নিয়ে আলোচনা করব সেটি হলো মিসাইল আকৃতির লাল জামরুল। আপনারা মিসাইল জামরুল বলে যদি আপনারা গুগল সার্চ করেন বুঝতে পারবেন যে এই জামরুলটি কতটা দৃষ্টিনন্দনীয় এবং কতটা সুন্দর। এই মিসাইল জামরুলের প্রচুর পরিমাণ ফলন পেতে আজকের ভিডিওটি আপনার কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। তো আসুন, গাছ রোপণ থেকে শুরু করে গাছের সুস্থ রাখা বা পরিচর্যা কী করবেন সব কিছু নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন, প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। এই মুহূর্তে যে গাছটি বা যে ফলটি দেখতে পাচ্ছেন সেটি হলো জামরুল গাছ, এবং জামরুল গাছ মোটামুটি আমাদের ছাদ বাগানে বা বাড়ির উঠোনে সবার হয়। এই বাড়ির উঠোনে বা ছাদ বাগানে থাকার জন্য আমরা জামরুলের সঙ্গে পরিচিত। তবে এই যে জামরুলটি, এটি লাল জামরুল, আগেই বলেছি। এই জামরুল গাছের পরিচর্যা কী? দেখুন, যখন আপনি এই জামরুল নিয়ে আসবেন তখন অবশ্যই গ্রাফটেড ভালো প্রজাতির জামরুল গাছ নিয়ে আসবেন, এবং এই জামরুল গাছ নিয়ে এসে গাছটা আপনি নির্দিষ্ট পাত্রে নির্দিষ্ট জায়গাতে রোপণ করবেন। এই রোপণের জন্য আপনাকে কোনো এক্সট্রা কারিগরি করতে হবে না। নর্মাল মাটিতে জামরুল গাছ ভালো হয়, রোপণ করবেন, এবং সবসময় টবের মাঝখানে বা মধ্যবর্তী স্থানে রোপণ করবেন। এবারে গাছের গোড়াতে খাবার দিয়ে রোপণ করতে পারেন। এক্সপিরিয়েন্স থাকলে খাবার দিয়ে রোপণ করুন, এক্সপিরিয়েন্স না থাকলে খাবার দিয়ে রোপণ করার কোনো দরকার নেই। এবারে ধীরে ধীরে আপনি গাছের গোড়াতে খাবারের পাশাপাশি জলের পরিমাণ যতদিন যাবে বাড়াবেন, এবং গাছগুলো কিন্তু ধীরে ধীরে বড় হয়ে উঠবে। গাছ প্রুন বা কাটাই ছাঁটাই করার মাধ্যমে ঝাঁকড়া বা বুশি করবেন। এরপরে যখন ধীরে ধীরে গাছটি বাড়বে তখন কিন্তু আপনার জামরুল গাছ পরিবর্তন হয়ে যাবে। 2 বছর বয়সী একটি জামরুল গাছে প্রচুর পরিমাণ ফুল আসে, তবে তার আগে গাছটিকে ম্যাচুরিটি করে নিতে হবে। জামরুল গাছে নানা ধরনের খাবারের মধ্যে শিংকুচি, নিমখোল, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোলের পাশাপাশি এসএসপি, টিএসপি, লাল পটাশ, বোরন, বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট সবগুলো কিন্তু দিতে হয়। প্রয়োজন অনুযায়ী গাছে নানা ধরনের কীটনাশক এবং ফাঙ্গিসাইডও স্প্রে করতে হয়। জামরুল মিসাইল আকৃতির লাল জামরুল যে আপনি কি করে বুঝবেন সে বিষয়ে যদি আপনার ধারণা না থাকে, তাহলে অবশ্যই কোনো ভালো গাছ বিষয়ক নিয়ে কাউকে নিয়ে, যিনি গাছ বোঝেন সে বিষয় নিয়ে কিন্তু গাছ কিনবেন। এবং মিসাইল লাল জামরুল চেনার একটা বৈশিষ্ট্য আমি আপনাদের একটু সামান্য বলি, সেটা হলো এই যে জামরুলের পাতাগুলো সুচালো হয়, লম্বাটে হয়, এবং এই জামরুলের কিন্তু এই যে শিরাগুলো কিন্তু খুব অস্পষ্ট হয় না, অস্পষ্টভাবে বোঝা যায়। প্রত্যেকটি পাতা কিন্তু বৈশিষ্ট্য তাই। এবং ভেরিগেটের যে গাছগুলো আছে, ভেরিগেটের গাছগুলোর পাতাগুলো দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন। এবারে 2 বছর বয়সী জামরুল গাছে যখন ফুল আসে তখন কিন্তু পরিচর্যা করতে হয়, যেমন অন্যান্য গাছের মতো জল ঠিক করে দেওয়া, গাছের গোড়াতে মাইক্রোনিউট্রিয়েন্ট, বোরন, পটাশ যেগুলো ব্যবহার করা, স্প্রে করা সবগুলো কিন্তু করতে হয়। প্রথমেই আপনি গাছটাকে নিয়ে এসে যে পরিচর্যা করবেন সেই পরিচর্যাটুকু আগে জানা দরকার। এবারে 2 বছর বয়সী গাছের যারা পরিচর্যা করছে তারা পরিচর্যা সম্পর্কে অলরেডি অবগত হয়ে গেছেন, এবং কি পরিচর্যা করতে হবে সে বিষয়ে আপনি অলরেডি জেনে গেছেন। প্রিয় দর্শক, সম্মানীয় শ্রোতা বন্ধুরা, জামরুল গাছে সাধারণত কোনো রোগবালাই ব্যাধি দেখা যায় না, তবে যখন রোগবালাই ব্যাধি দেখা যায় তখন ভালো মাত্রায় কীটনাশক এবং ফাঙ্গিসাইড ব্যবহার করতে হয়। এই কীটনাশকের মধ্যে সাবম্যানসা, ব্যাবিস্টিন, রেভিনগোল, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টারটপ ফাঙ্গিসাইডের সঙ্গে আপনি ডাইমাটের 30% কম্পোজিশনের কীটনাশক, ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক, সাইপারমেট্রিন কম্পোজিশনের কীটনাশকগুলো অবশ্যই রাখবেন। প্রয়োজন হলে মাত্রা বিশেষ আপনাকে ব্যবহার করতে হবে। লাল জামরুল 2 বছর বয়সী হয়ে গেলে ফুল না আসলে আপনাকে অবশ্যই পিজিআর স্প্রে করতে হবে। এর মধ্যে বোরন আবশ্যিকভাবে স্প্রে করবেন, তাতে কিন্তু গাছ সুস্থ, স্বাভাবিক, ভালো এবং সুন্দর বা দৃষ্টিনন্দনীয় হয়ে উঠবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত লাল জামরুল গাছের পরিচর্যা নিয়ে। আগামীতে আরও অনেক বিস্তারিত তথ্য দেবো। আপাতত জামরুল গাছের বেসিক ধারণাটি আমি দিলাম। জামরুল গাছের যে পরিচর্যা জানতে চান কমেন্টস করবেন, অবশ্যই সেই বিষয়ে আমি আপনাদের বিস্তারিত তথ্য দেব, এবং অবশ্যই আপনাদের আরও জামরুল গাছের ভ্যারাইটি এবং আরও জামরুল গাছের পরিচর্যা সম্পর্কে আমি অবশ্যই আরও বেশি জানাবো। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সুস্থ থাকুন, ভালো থাকুন, ছাদ বাগানকে ভালো রাখুন, এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে
জুড়ে থাকুন। ধন্যবাদ।